2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2024-25। দেখো 2024-25-এর টেস্ট পেপার অর্থাৎ এভিটি টেস্ট পেপার বেরিয়ে গেছে। এই টেস্ট পেপার তোমাদেরকে সলভ করাবো। আজকে যে প্রথম পেজটা সলভ করাবো সেটা হচ্ছে 38 পেজ জীবন বিজ্ঞান আছে। জীবন বিজ্ঞানের প্রশ্ন উত্তরগুলো তোমাদের কাছে আজকে সলভ করে দেবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমরা প্রত্যেককে এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবে। ওকে, দেখো 1 নম্বর প্রশ্ন কি আছে, প্রথমে দেওয়া আছে ক বিভাগ। ক বিভাগে কী বলেছে, সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। তার আগে বলি তোমাদের আরেকবার মনে করিয়ে দিই, পেজ নাম্বার হচ্ছে 38 পেজ তোমাদেরকে আজকে সলভ করাবো। দেখো একের এক দাগে কী আছে, নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য? উত্তরটা হচ্ছে পরিবেশের পরিবর্তন যা জীব শনাক্ত করে, অর্থাৎ এ নম্বরটা হচ্ছে গিয়ে সঠিক। 2 নম্বর প্রশ্ন কি আছে, মানবদেহে মেনিনজেসের ভূমিকা হলো। দেখো অপশানটা আমি সঠিক উত্তরটা দাগিয়ে দিচ্ছি, বি নম্বরটা সুষুম্না কাণ্ডকে সংরক্ষণ থেকে রক্ষা করে। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন কি আছে, যে নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো এখানে অপশান দেওয়া আছে এ বি সি ডি, 4টা দেওয়া আছে, কোনটা সঠিক হবে তোমরা দেখে নাও। 2 নম্বরটা আর যেটা হচ্ছে গিয়ে 4 নম্বর ঠিক, 2 আর 4 হচ্ছে গিয়ে সঠিক। নেক্সট কি আছে, 1-4 থেকে, যে নিউক্লিওটাইডটি ডিএনএর উপাদান নয় সেটি হলো কি, এই যে এসপিইউ, অর্থাৎ সি নাম্বারটা হচ্ছে কি সঠিক উত্তর। তারপরে দেখে নাও কি আছে, এখানে 5 দাগে সঠিক ক্রমটি নির্বাচন করতে বলেছে। তো কী হবে, এ নাম্বারটা সঠিক উত্তর, রেণুধর উদ্ভিদ, রেণু প্রোথ্যালামাস জাইগোট। দেখো এই ধরনের ভিডিও তোমরা যদি প্রতিদিন পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে। আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করব জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং অঙ্ক বিষয় থেকে। প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করা হবে। তোমরা যদি সময় মতো ভিডিওগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, দেখো 1-এর 6 গিয়েছে, বেম তন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয়। তাহলে সঠিক উত্তরটা হবে গিয়ে, দেখে নাও অপশানটা ডি নাম্বারটা, ইস্টের বংশবিস্তারকালে। অর্থাৎ ডি নাম্বারটা সঠিক উত্তর। তারপরে দেখো 1-এর সাথে কী দেওয়া আছে, নিচের কোন বৈশিষ্ট্য সংকর বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রযোজ্য? অর্থাৎ সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে সি নাম্বারটা, অর্থাৎ সমস্ত ক্রোমোজোম একটি চরিত্রের জন্য 2টি এলিল পৃথক প্রকৃতির হয়। তারপরে দেখে নাও 8 কী দেওয়া আছে, স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে প্রথম অপত্য বংশে হিমোফিলিয়া আক্রান্ত পুত্র সন্তানের সংখ্যা হবে। সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে বি নাম্বারটা, অর্থাৎ 50%। দেখো 1-9 প্রশ্ন দেখো কী আছে, কোনটি ডিম্বাণুকে সূচিত করে? তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে ডি নাম্বারটা, অর্থাৎ এই যে এন। তারপরে দেখো নগ্ন জিন হলো, নগ্ন জিন আসলে সঠিক উত্তরটা কি, বি নাম্বারটা, অর্থাৎ আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড। তারপরে দেখো 1-11 দেখে প্রশ্ন কি আছে, ওই ব্যক্তিতে ঘোড়ার যে আঙুলটি খুঁড়ে পরিণত হলো সেটি হলো, সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে সি নাম্বারটা, 3 নং। তারপরে দেখো 1-12 দেখে কী আছে, কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ? সঠিক উত্তরটা কোনটা, সি নাম্বারটা, বাজ পাখির ডানা। দেখো এখানে প্রশ্ন যেটা আছে নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ 9 হবে, সেজন্য বাজ পাখির ডানাটা উত্তর হবে। এগুলো সব হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। এখানে প্রশ্নের একটু মিস্টেক আছে, তোমরা ঠিক করে নেবে। নিষ্ক্রিয় অঙ্গ 9 হবে এখানে প্রশ্নটা। ওকে, তারপর দেখো 1-13 কী আছে, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের এন্ডেমিক জীব হলো, সেটা হচ্ছে বি নাম্বারটা, ম্যাগনোলিয়াম নীল গিরিকা। তারপরে হচ্ছে গিয়ে 1-14 দেখে নাও কী আছে, প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারের ফলে বিলুপ্ত উদাহরণ। এখানে দেখো 4টা অপশান আছে, সঠিক উত্তরটা হবে গিয়ে বি নাম্বারটা, অর্থাৎ সর্পগন্ধা। তারপর দেখো 1-15 কী দেওয়া আছে, ব্ল্যাকফুট ডিজিজ ঘটে কোন দূষণের ফলে? ব্ল্যাকফুট ডিজিজ বলেছে, এখানে কি সঠিক উত্তরটা হবে 15 নম্বরটা, অর্থাৎ জল দূষণের ফলে ব্ল্যাকফুট ডিজিজ। অর্থাৎ ব্ল্যাকফুট ডিজিজ হচ্ছে আর্সেনিকের কারণ, আর্সেনিক জলের মধ্যে পাওয়া যায়, তাহলে সঠিক উত্তর হবে জল। তারপরে দেখো শূন্যস্থান পূরণ আছে, কি আছে, 1 নম্বর শূন্যস্থানে, একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনের স্নায়ুর উদ্দীপনা বয়ে নিয়ে যায়, সেটাকে সাইন্যাপস। সঠিক উত্তর হচ্ছে সাইন্যাপস। তোমরা প্রত্যেকে লিখে নাও সাইন্যাপস। দেখো 2 জায়গায় কী দেওয়া আছে, ক্রোমোজোমের ডেস অংশে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে ইউক্রোমাটিন অংশে হবে। তারপর 3 দেখো কী আছে, উদ্যান পালন বিদ্যায় শাখা কলম তৈরি হয় ডেস হরমোন
ব্যবহারের ফলে দেখো IBA, তারপর হচ্ছে গিয়ে IAA, এগুলো সঠিক উত্তর হবে, যে কোনো একটা লিখলেই হবে। তারপর দেখো 2-4 থেকে কী দেওয়া আছে, সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের লেজ সদৃশ্য অংশে ড্যাশ পেশি থাকে, সেটা হচ্ছে মায়াটম পেশি থাকে। তারপরে দেখো 2-5 দিয়ে কী আছে, জীব বৈচিত্র্যের নিরিখে ভারত একটি মেগাডাইভার্সিটি যেটা বলা হয় দেশ। তারপর কি, সিকিমের ড্যাশ এ রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে, সেটা হচ্ছে বসিরোড্যান্ড্রন এ এই রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে। তারপরে দেখো সত্য মিথ্যা আছে, এগুলো তোমরা দেখে নাও। নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2-7 দেখে দেখো সঠিক বিবর্ধনযুক্ত উত্তর লেন্স, চশমা ব্যবহার করলে মায়োপিয়া জনিত ত্রুটি মুক্তি পাওয়া যায়, সেটা হচ্ছে ভুল। সেটা মায়োপিয়ার ক্ষেত্রে কি অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হয়। তারপর 2-8 দেখে দেখো কি যে হিস্টোন প্রোটিন ক্ষারীয় প্রকৃতির হয়, সেটা হচ্ছে সঠিক। তারপরে 2-9 দেখে একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাহলে সেটা হচ্ছে গিয়ে সঠিক হবে। তারপরে দেখো 10-এ কী দেওয়া আছে, যে কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বাহ্যিক প্রকাশকে জিনোটাইপ বলে, এটা মিথ্যা হবে, অর্থাৎ ভুল হবে। তারপরে 11 থেকে দেখো, ডারউইন তত্ত্ব অনুযায়ী জিরাফের লম্বা গলার কারণ প্রাকৃতিক নির্বাচন, সেটা হচ্ছে সঠিক। তারপরে দেখো মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বাস করে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। মিথজীবী ব্যাকটেরিয়া বলেছে রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বাস করে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে, এটা হচ্ছে গিয়ে সত্য। তারপরে দেখে নাও যে মেলবন্ধন আছে, এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। দেখো স্নায়ু উদ্দীপনা প্রেরণ করে, সেটা সি নাম্বারের সঙ্গে মিলবে, মায়োলিনেটেড স্নায়ু, অর্থাৎ এই সি নাম্বারের সঙ্গে মিলবে। 13 নম্বরটা সি নাম্বারের সঙ্গে মিলবে। তারপরে দেখো উড্ডয়ন গতি নিয়ন্ত্রণ, সেটা হচ্ছে ডি নাম্বার, রেকটিসেস পেশি এখানে। তারপরে দেখো কী আছে, মাইক্রোটিউবিউল, সেটা হচ্ছে কি জি নাম্বারের সঙ্গে ব্যামতন্তু গঠন। তারপর হচ্ছে নোপিয়া, সেটা হচ্ছে অ্যাপ ক্রোমোজোমের সংযোজিত। তারপর হচ্ছে গিয়ে সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, সেটা হচ্ছে গিয়ে নিউমাটোফোর। তারপর ডিডিটি এ নাম্বার, জীব বিবর্ধন। তো যাই হোক, এখান থেকে তোমাদের প্রশ্ন উত্তরগুলো আমি আলোচনা করে দিলাম। পরের ভিডিওতে বাকি প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেব। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুকে শেয়ার করো, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।